আল্লামান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আমি আগে কোরআন শিখাইয়া তারপরে গুণের মানুষ বানাইছি। অর্থাৎ যারা আলেম ওলামাদের কাছে যাইয়া কোরআন হাদিস অনুযায়ী শিখিয়া ইবাদত করবে তারা গুণের মানুষ, আর এই গুণের মানুষগুলো বিনা হিসাবে জান্নাতি। মাইকে যদি আওয়াজ না দেয় চুমা দিমু, বলে এটা ফেলে দাও, এটা গুণের মাইক না, মানুষের গুণের নাম ইবাদত। যদি ইবাদতের গুণ না নিয়ে কবরের বিছানায় শুয়েই বড়, আল্লাহ বলবে এটারে জাহান্নামের আগুনে ঢুকাইয়া দাও, এটা গুণের মানুষ না, এর হাতে হ্যান্ডকাপ লাগাও। আরে আপনাকে কি বলবো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী বলে, ও আবু হুরায়রা এমন একটা হাদিস আমারে শুনাইবানি, নবীর হাদিস। আবু হুরায়রা কয় চলেন, একটা নির্জন জায়গায় নিয়ে গেলেন। আর আবু হুরায়রা বলেন, আমি ওই হাদিসটা আপনাকে শোনাবো যেই হাদিসটা আমার নবী এমন ভাবে শুনাইছেন, একটা ঘরের ভিতরে নবী আর আমি একা, আর কোনো মানুষ নাই। ওই সময় আমার নবী আমি আবু হুরায়রাকে ওই হাদিসটা শুনাইছেন, আর কেউ ছিল না। আবু হুরায়রা এই কথা বইলা বেহুশায়া চিৎকার দিয়া পড়ে গেলেন। আবার হুশে আইসা আবার কয় ওই হাদিসটা শোনাবো নির্জন ঘরে, নবী আর আমি আবু হুরায়রা কেউ নাই, নবী একটা হাদিস শুনাইছেন। এইভাবে কইরা আবার চিল্লান মাইরা বেহুশায় পড়ে গেছেন। এইভাবে 3 বার বেহুশায় গেলেন। চতুর্থবার উঠা কয় শুনো নবীর হাদিসটা কেমন হাদিস। কান্না করে বলতেছে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ 3 জন মানুষকে আদালতে ডাকবেন, যেই মানুষের ব্যাপারে দুনিয়ার চক্ষুরা বলবে এরা জান্নাতি, কিন্তু আমার মাওলায় বলে ও জাহান্নামের ফেরেশতা, এদের হাতে হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের মধ্যে নিয়ে যাও। এর মধ্যে একজন হবে শহীদ, আর একজন হবে মাওলানা আলেম, আর একজন হবে বড় দানবীর। এই শহীদ, তোর জামা কাপড়ে রক্ত লাগানো কেন? কয় যুদ্ধ করছি। কেন? কয় আমি মাওলা তোমার দ্বীনের জন্য। কয় দুনিয়ার মানুষ জানে তুই দ্বীনের জন্য যুদ্ধ করছো, কিন্তু আমি তো উপরের হালাত দেখা ফলাফল দেই না, আমি আসল কলবের খবর জানি। তুই আমার জন্য যুদ্ধ করো নাই, দুনিয়ার মানুষ তোরে যোদ্ধা বলবে, মুজাহিদ বলবে, এই বাহা বাহা পাওয়ার জন্য তুই যুদ্ধ করছো। জাহান্নামের ফেরেশতারা, এই ধোঁকাবাজের হাতে হ্যান্ডকাপ লাগা, এরপরে জাহান্নামের দিকে নিয়ে যাও। এরপরে আমাদের মাওলানাদেরকে ডাকবে, এই মাওলানা ইলম শিখছো কেন? ও আল্লাহ দ্বীনের দাওয়াতের জন্য। দুনিয়ার মানুষ জানে তুই দাওয়াতের জন্য ইলম শিখছো, আসলে আমি তোর কলবের খবর জানি, তুই আমার দ্বীনের জন্য ইলম শিখো নাই। তুই ইলম শিখছো মানুষের সম্মান পাবি, মানুষ তোরে হাদিয়া দিবে, সম্মান করবে, মানুষ তোরে বাহা বাহা দিবে, এটা দুনিয়ায় পেয়ে গেছো, আমার আদালতে কিছু নাই। ও জাহান্নামের ফেরেশতা, এই মাওলানার হাতে হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। দানবীর কেউ ডাকবে, এই টাকাওয়ালা, আমি তোরে টাকা দিয়া গরিবের হালাত থেকে তোরে পেরেশান মুক্ত করে দিছি, কি করছো? ও আল্লাহ, টাকা দিয়া মাদ্রাসা মসজিদ করছি, কালভার্ট করছি, গরিবের সহযোগিতা করছি। কেন? কয় যে আল্লাহ তোমার জন্য। কয় না, দুনিয়ার মানুষ জানে তুই আমার জন্য করছো, আমি জানি তুই দুনিয়ার সম্মান পাওয়ার জন্য করেছো। আজ আমার আদালতে কিচ্ছু নাই। জাহান্নামের ফেরেশতা হাতে হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। এইবার বুঝেন বাবা, ওই একজন শহীদ, গলা কাটা শহীদ যদি জাহান্নামে যায়, মাওলার আদালতে মাওলানা হইয়াও যদি যায়, আমার মতো মাওলানার উপায় কি হবে? এই কারণেই তো আবু বকর জান্নাতের টিকিট পাইয়া সারা জিন্দেগি কান্না করেছেন, কবরে কি উপায় হবে আমার, হাসরের ময়দানে কি উপায় হবে আমার। এই পর্দার আড়ালের আম্মা জানেরা, আমার নবী একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে বসে কান্না করেন। আম্মা জান বলেন, নবী কেন কাঁদেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করেছি? কয় না, কাঁদেন কেন? ও আয়েশা, হাসরের ময়দানের কথা আমার মনে পড়েছে, এই জন্য কাঁদি। কেন, কি হালাত?
বলে হাসরের ময়দানে সব মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, কেউ উলঙ্গ ছাড়া দাঁড়াবে না। ওই সময় সূর্যের গরম, জাহান্নামের আগুনের গরম। উম্মতেরা পাগলের মতো ছোটাছুটি করবে। আদম নবীর কাছে যাবে, মুসা নবীর কাছে যাবে, নূহ নবীর কাছে, ইব্রাহিম নবীর কাছে, ঈসা নবীর কাছে। সবাই তাড়ায়া দিয়া বলবে নাফসি নাফসি নাফসি, আমার উপায় কি হবে? সর্বশেষ কেমন ভয়ঙ্কর হাসরের মাঠ! নবীরা যাদের গুনাহ নাই তারা পর্যন্ত কান্নায় বিভোর হয়ে যাবে, উম্মতেরে ভুলিয়া যাবে। সর্বশেষ উম্মতেরা আমার সামনে আসবে। ও আম্মা জান আয়েশা বলেন, আপনি তখন কোথায় থাকবেন? আমি থাকবো মাকামে মাহমুদ, আমার রবের দরবারে সিজদায়। আমার উম্মতেরা যখন আসবে, আমি সিজদায় পড়ে একবারও বলবো না আল্লাহ আমাকে বাঁচাও, আমি শুধু বলবো আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের মধ্যে না যায়। ও আয়েশা, আমার উম্মত গুলোরে না নিয়ে আমি জান্নাতের ভেতরে যাব না। ও নবীর আশিক উম্মতেরা, ওই নবীরে কেন চিনো না? আজকে দিলটারে বুঝাও। ও যুবকেরা, ও বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা পাঁচ বেলার নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, বেপরদায় চলে না। আপনারা কেন পারেন না? ও যুবকেরা, তওবা করো। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, দাড়িওয়ালা নামাজির অভাব নাই। চাকরি করে, ব্যবসা করে, ড্রাইভারি করে, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করো, মনেরে বুঝাও রে মন, আমার মতো বান্দা স্কুল কলেজে পড়িও যদি নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার কপাল বুঝি খারাপ? আজকে থেকে মনে মনে তওবা করো, আর আমার আল্লাহকে বলো, ও আল্লাহ, আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর সুন্নাত অনুযায়ী চলবো। মরিয়া গেলে যাব, আর নবীর তরিকার বাইরে চলবো না। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال النبي صلى الله عليه وآله وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. निगाह मुमिन से तू बदल जाती है तकदीर, निगाह मुमिन से तू बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें ख़बर नहीं, लेकिन मरदूद है पीछे हमें ख़बर नहीं, लेकिन एक वक्त में हालाक जो आमाल है सारा, एक वक्त में हालाक जो आमाल है सारा। हजरत उलामाए केराम विभिन्न अंचल থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ শ্রবণরতা পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর
যে আল্লাহ পাক এই ফিতনার যুগে আমাদেরকে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, বেহেশতের বাগান, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, উলামায়ে আহলে হকদের মজলিস, দয়াময় রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রসুল আকরম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া शफीए महशर साक़िए कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम पर সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ পাক এই খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে হযরত দীর্ঘ সময় কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন, আপনারা শুনেছেন। আল্লাহ পাক উলামায়ে কেরামদের কথাগুলো আমাদেরকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে হযরতদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। ফেসবুকে এবং মিডিয়ার মাধ্যমে যারা লেখালেখি করে আলেমদের সম্মান নষ্ট করার ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি হেদায়াত না থাকে তো আল্লাহ পাক কঠোরভাবে দমন করে দেন। কারণ কিয়ামত পর্যন্ত আর আমরা নবী পাব না, কোনো সাহাবী পাব না, আবু হানিফাকে পাব না, ইমাম বুখারী, ইমাম মুসলিম কাউকেই পাব না। যাদেরকে পেয়েছিলাম, যাদের নেক নজরে মোটামুটি একটু লাইনে চলতেছিলাম, তারাও নাই। যারা আছেন এদেরকেও যেন কেউ বিতর্কিত করার দুঃসাহস না পায়। এজন্য শুধু দোয়া করা, আর কিছু করার নেই। ওই একজনে লেখবে, আপনি তার জবাব দিবেন, কোনো ফায়দা নেই। তাহলে আপনিও এটাকে আরো সহযোগিতা করলেন। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। আমি আপনাদের দোয়া নিতে আসছি। দোয়া এমন একটা সম্পদ, মানুষ নিজ প্রচেষ্টায় যতটুকু অগ্রসর হতে না পারে, দোয়ার দ্বারা সীমাহীন স্থান অতিক্রম করতে পারে। দোয়া এত বড় পাওয়ার ওয়ালা একটা পুঁজির নাম। আর দোয়া মুখ্যুল ইবাদত, ইবাদতের মগজ হুয়াল ইবাদত। দোয়াটা একটা স্বতন্ত্র ইবাদত। সিলাহুল মুমিন, মুমিনদের জন্য দোয়া হাতিয়ার। আম্মাই ইউজিবুল মুজতাররা ইযা দাআ ওয়া ইয়াকশিফুস সু। বান্দা যখন রব্বে করিমের শরণাপন্ন হয়, নিরুপায় হইয়া দোয়া করে, আল্লাহ সাথে সাথে তার দোয়া কবুল করেন। ব্যক্তি হিসাবে আমার দোয়া কবুলের গ্যারান্টি নাই, আপনার নাই, কিন্তু
এজতেমাই ভাবে এতগুলো মানুষ যখন আমিন বলবেন, দোয়া করবেন, কারো না কারো আমিন আল্লাহ কবুল করে নেবেন। আর আল্লাহ নিবেন না কেন? আল্লাহর তো আলাদা কেউ নাই তার প্রিয় বান্দা ছাড়া। ফেরেশতারা অল টাইম আল্লাহর গুণগান তসবিহ পড়ে। খুব খেয়াল করবেন, ফেরেশতারা সবসময় আল্লাহর কি করে? তসবিহ পড়ে। আল্লাহর অবাধ্য হয় না, গুনাহ করে না। গুনাহ করবে দূরের কথা, গুনাহ চিনেই না। এরপরও ফেরেশতারা আল্লাহর কাছে প্রিয় না, আল্লাহর কাছে সব থেকে প্রিয় মানুষ। অতএব মানুষকে আল্লাহ চাইলে দিবেন না, তো আল্লাহ কাকে দিবেন? বরং মানুষকে বেশি দিবেন। আমাদের কপাল খারাপ, আমরা চাই না, কেউ চাইতে গেলে চাইতে জানিও না, সিস্টেমও বুঝি না। আমাদের এতটা দুর্বলতা যে দীর্ঘ টাইম বয়ান শুনবে, সব করবে, দোয়ায় অংশগ্রহণ করবে না। ঘন্টাকে ঘন্টা বয়ান শুনবে, মোনাজাতের 10 মিনিট আগে উঠে চলে যাবে, তার দোয়া লাগে না, বুজুর্গ মানুষ তো। এরপরে দোয়ার মধ্যে আরো দুর্বলতা কি, যদি দোয়া করেও নিজের জন্য করবে, অন্যের জন্য ভুলেও করবে না, মনে করে ভাগে কম পড়ে যাবে। বিশেষ করে আওয়াম, সাধারণ মানুষ দেখবেন মসজিদের ইমাম সাহেবের কাছে একজনের দোয়ার জন্য গেছে জুমার দিন। তো ইমাম সাহেবের কইছে, আমার আব্বার জন্য একটু দোয়া করেন। মনে মনে নিয়ত করছে 500 টাকা হাদিয়া দেবনি হুজুরে। মোনাজাতের ভিতরে দেখে ইমাম সাহেব আরো 5 জনের নাম কইছে। মোনাজাতের মধ্যেই আর মেজাজ গরম হয়ে গেছে। আমার আব্বার দোয়ার মধ্যে আরো 4 জন, তাহলে 400 টাকা বাদ। মোনাজাতের পরে 100 টাকা নিয়ে ইমামের কয়, এরমই কইরেন। আছে না নেই? কোরবানির সময় দেখবেন গ্রাম অঞ্চলে বেশি, শহরেও আছে, গরুটারে বাইন্দা ছুরি টুরি হাতে লয়ে মাটিতে শোয়াইয়া এবার 7 জনার 7টা চিঠি, মায়ের নাম, বাবার নাম, নিজের নাম, গ্রামের নাম, ওয়ার্ডের নাম্বার সহ, ইউনিয়নের নাম। এত কেন? কয় যে আব্দুর রহমান নামে যদি শিবচর ছাড়া ফরিদপুরে একজন থাকে তো দোয়া তো হেনে চলে যাবে। এরকম মূর্খ আছে না নেই? অথচ হাদিসে কি আছে জানেন? বান্দা যখন দোয়া করে, আল্লাহ এই মাঠের সবাইকে মাফ করে দাও, নিজের জন্য একবারও বলে নেই, তো একজন ফেরেশতা মাথার কিনারায় এসে দাঁড়ায়। আল্লাহ কয়, এই ফেরেশতা কার জন্য দোয়া করলো? কয় এই মাঠের সবার জন্য। ওর জন্য করে নাই না। আল্লাহ বলেন, তাহলে সবাইকে দোয়ার অংশ দেওয়ার আগে একে দিয়া শুরু করলাম। দোয়া বড় সম্পদ। বড় হুজুর হইলেই দোয়া কবুল হইবে, গ্যারান্টি আছে। রিক্সা চালায় একজন গরিব মানুষ, বুড়া, এই লোকটাও দোয়া করতে দেরি, কবুল হতে। কিন্তু কিছু মূর্খ আছে 2-5 টাকা ভাড়ার জন্য বুড়ার সাথে বেয়াদবি করে। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করেন। সংক্ষিপ্ত আলোচনা এবং সেই নিয়তে কোরআনে হাকিমের একটা সূরা আপনাদের পরিচিত, কোরআন শরীফ পড়তে না জানলেও শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। সূরাতুর রহমানের কয়েক টুকরো আয়াত পড়েছি। নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাসুল রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা
আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করুন। আর রহমান, রহমান হলেন তিনি। আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিলেন যিনি। খালাকাল ইনসান, রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। আল্লামাহুল বায়ান, রহমান হলেন তিনি, বয়ান শিক্ষা দিলেন যিনি। নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, উম্মত তোমাদের ভেতরে শ্রেষ্ঠ তারা যারা কোরআন শিখে অন্যদের শিক্ষা প্রদান করে। শ্রেষ্ঠ উম্মতের কাতারে আজ এই মজলিসে যারা, তারাও এই শ্রেষ্ঠত্বের মধ্যে শামিল। কারণ এখানে কোরআন সুন্নাহর আলোচনা হবে, জ্ঞান অর্জন হবে। হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী ফারুকী রহমতুল্লাহ আলাইহি লিখেন, কোরআন ও হাদিস তথা উলামায়ে আহলে হকদের মজলিসে বসলে অন্তত দুটো উপকার হয়। কয়টা? এক, অজানা জিনিস জানা যায়। দ্বিতীয়ত, কলব তাজা হয়। হাদিস শরীফ আছে, লোকমানে হাকিম তার সন্তানকে উপদেশ দিতেছেন। এটা আবার নবীজি সাহাবায়ে কেরামদেরকে রিপিট করে শোনাচ্ছেন। হাদিস, আলাইকা বি মুজালাসাতিল উলামা ওয়াসমা কালামাল হুকামা ফাইন্নাল্লাহা লা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনুরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। লোকমানে হাকিম তার সন্তানকে বলতেছেন, উলামায়ে কেরামদের মজলিসে বসো, তাদের হিকমতপূর্ণ আলোচনা শুনো, এর দ্বারা মুর্দা দিল জিন্দা দিলে পরিণত হয়ে যায়। কেমন? বলে, প্রচন্ড সূর্যের গরমে জমিন যেমন ফেটে ভেঙ্গে চৌচির হয়ে যায়, ফসল উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলে, সেই জমিন মুহূর্তে আল্লাহ পাকের রহমতের বৃষ্টিতে সতেজ হয়, ফসল উৎপাদনের ক্ষমতা ফিরে পায়। ঠিক তেমনি ভাবে গুনাহের দ্বারা যাদের দিল ভেঙ্গে চৌচির হয়েছে, আল্লাহওয়ালাদের মজলিসে বসলে আল্লাহ তাদের দিলকে এই পরিমাণ তাজা করে দেন। রহমতের বৃষ্টির মাধ্যমে যে ফসল উৎপাদনের ক্ষমতা ফিরে পায়। নামাজ পড়তে ভালো লাগতো না, এখন নামাজ ছাড়তে ভালো লাগে না। তেলাওয়াত করতে ভালো লাগতো না, এখন তেলাওয়াত না করলে ভালো লাগে না। আলেমদের কাছে যাইতে মনে চাইতো না, এখন আলেম ছাড়া মন ভালো লাগে না। এটা ওলামাদের মজলিসে বসলে হয়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। মানুষের বুঝ একটা কঠিন একটা পুঁজি বা সম্পদ। মানুষের বুঝের কারণে মানুষ লাইনে, বুঝের কারণে মানুষ বেলাইনে। এক একজনের বুঝ এক এক রকম। কেউ মনে করে গানের প্যান্ডেলে শান্তি, কেউ মনে করে ওয়াজের প্যান্ডেলে শান্তি, কেউ মনে করে মন্দিরে শান্তি, কেউ মনে করে মসজিদে শান্তি। সব বুঝ। মাওলায় যারে বুঝ দিয়ে দেন, সে যদি বুঝেই ফেলে যে এটাই হক, জীবন চলে যাবে, এর থেকে পিছপা হবে না। তো আমি যে সূরাতুর রহমানের আয়াত পড়েছি, আমি ধারণা করতেছি আপনারা এই আয়াতগুলো সবাই পারেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল, আয়াতের তর্জমা করলাম, ব্যাখ্যায় আসবো আমি অনেক পরে। বাচ্চার কান্না বন্ধের জন্য আপনি এখন বাচ্চার কান্না বন্ধের জন্য কার্টুন দিতেছেন সন্তানকে, মোবাইলটা ওপেন করে। জানি না কোন হুজুর দেয় কিনা, আমার জানা নেই, হুজুরেরা তো দেয় না। কেউ দিলে সেটা আল্লাহ ভালো জানে।
আপনি কার্টুন দিবেন কেন? এই জন্য অনেক মা বাবা কিয়ামতের দিন নেক আমল করার পরেও জাহান্নামে যাবে সন্তানের কারণে। قال النبي صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام। সুর দিতেও ভয় লাগে, কি যে শুরু হয়েছে দেশে, সুর দিয়ে ওয়াজ করা যাবে না। আমার কথা হলো মাঠে ময়দানে আলেমদেরকে ইশারা ইঙ্গিতে উল্টা পাল্টা করলো, এটা পাবলিকের বললে লাভ কি? কি ওলামায়ে কেরাম, মাঠে বললে কোনো ফায়দা আছে? মানে অবস্থা এমন হয়েছে, এদেশে কোনো মুরব্বী নাই, সব আমরা বাড়িঘর ছাড়া যে যেখান দিয়ে পারো আর মারো। কেউ রে ডাইকে যে একটু বুঝাইবে এই মুরব্বী নাই, সব এখন একাবির হচ্ছে, আকাবিরের অভাব। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াতের দৌলত দান করেন। কি বয়ান করব, সেই ছাত্র জীবন থেকে ওয়াজ করি, 12 মাস ফায়দা কই, ফলাফল কই? আল্লাহ নবীজি বলেন, সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয় ঈমানের আলো নিয়া। মা বাবা ওই সন্তানকে অগ্নি পূজারী বানায়, মূর্তি পূজারী বানায়, গায়রুল্লাহর গোলাম বানায় মা বাপ। এজন্য আল্লাহ কোরআনে কি বলেন? কিয়ামতের দিন সন্তানকে ডাকবে, এই ছেলে নামাজ পড়ো নাই কেন, রোজা রাখো নাই কেন? আমার কোনো দোষ নেই, মা বাবার সব অপরাধ। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। সূরা আহজাব 67 নাম্বার আয়াত। আচ্ছা, নাম্বারে যদি ভুল হয় তা আয়াত ভুল। পাগলের পাগলামি, কোন হুজুর বলে আয়াতের নাম্বার কইছে ভুল, এটার লাই শুরু করছে মুনাফিকরা। তো নাম্বার ভুল হইলে কি আয়াত ভুল? তেলাওয়াতও ঠিক, তরজমাও ঠিক, ব্যাখ্যাও ঠিক, নাম্বারে ভুল হইছে, এই জন্য উল্টাপাল্টা মন্তব্য। এটা কিয়ামতের আলামত। যেই উম্মত নবী মানে না, ধ্বংস। যেই মুসল্লিরা ইমাম মানে না, ধ্বংস। যেই উম্মত উলামায়ে কেরামকে সম্মান দিতে জানে না, এদের কপাল ধ্বংস। সন্তান বলবে, মা বাবার কারণে আমার নামাজ হয় নাই, রোজা হয় নাই। আল্লাহ শেষে বলবে, তোমার বিবেক দিছিলাম না, ভালো মন্দ যাচাই করে চললা না কেন? বলবে, এটা আমার ভুল হয়ে গেছে। বলে, তাহলে ভুলের মাসুল কি হবে? বলে, বিবেকের বিচার হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সন্তান বলবে, আল্লাহ আমার বিবেকের বিচার করবেন, আমার একটু আবদার আছে। রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আমারে ফিডা যদি একটা দাও, আমার মা বাবা মুরব্বী নেতাটিরে ডবল ফিডা দিতে হইব। কারণ আমার মা বাবায় যদি একটু আমারে নামাজের দাওয়াত দিতেন, আমি বেনামাজি হতাম না। কই, আপনারাও সন্তান, আমিও যুবক, আমিও সন্তান।
আপনাদের বুঝাবার জন্য বলি, অহংকার না। জমিনে আসার থেকে আজ পর্যন্ত আমার মা বাবা কোনোদিন আমারে ফুল প্যান্ট দূরের কথা হাফ প্যান্টও পরান নাই, পায়জামা অথবা লুঙ্গি। জীবনে আমার বাবা কোনোদিন এই যে কানিফারা জামা আছে এও পরায়নি। এই লম্বা গোল জামা জীবন পরাইছেন। এই জন্য মা বাবার কারণে সন্তান দিনের লাইনে যায়, সন্তান খারাপ লাইনে চলে যায়। আল্লাহ কোরআনের অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার মুমিন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকেও বাঁচাও। কেন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। আলাইহা মালাইকাতুন গিনাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, আহালকে বাঁচাও। এই মা বাবা, আপনি জাহান্নাম থেকে বাঁচবেন, আপনার আহাল হলো সন্তান, তাদেরকেও বাঁচাবেন। স্বামী, আপনার আহাল স্ত্রী, আপনিও জাহান্নাম থেকে বাঁচেন, আপনার স্ত্রীকেও বাঁচান। মসজিদের ইমাম খতিব সাহেবগণ, মুসল্লি, আপনাদের আহাল, জাহান্নাম থেকে আপনিও বাঁচেন, আপনার মুসল্লিদেরকেও বাঁচান। মাদ্রাসা স্কুলের শিক্ষক শিক্ষিকা আপনারা, ছাত্র ছাত্রী আপনার আহাল, জাহান্নাম থেকে আপনি বাঁচেন, আপনার ছাত্র ছাত্রী আহালকেও বাঁচান। ও মিম্বর সাহেব, ওয়ার্ডের মানুষ আপনার জন্য আহাল, জাহান্নাম থেকে আপনি বাঁচেন, আপনার ওয়ার্ডের মানুষ আহালকেও বাঁচান। কিয়ামতের ময়দানে নিজে বাঁচবেন, এরপরও জান্নাত পাওয়া যাবে না, আহালের হিসাব দেওয়া লাগবে। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ও যুবক, নবী কি বলছে তোমারে শুনছো? তুমি শুধু মোবাইল নিয়ে ব্যস্ত, দুনিয়ার আকাম কইরা পাহাড় বানাই ফেলাইছে। একটু ভয়ও লাগে না? দেখে ঘুমের ভিতরে অনেকে মরে, এরপরও ঘুমের মধ্যে গান শুনবো, হেডফোন কানে থাকবে, কানের পার্টস নষ্ট, চোখের পাওয়ার নষ্ট, হার্ট নষ্ট, কিডনি নষ্ট, বুকে ব্যথা, মাথা ব্যথা এতটা বেড়ে গেল, এরপরও বুঝ আসে না। জিব্রাইল আইসাও যদি বলে ফিরবি না, মোবাইল চালাবি যখন শুনে রাখ। ওই মোবাইলের দ্বারা কিছু জ্ঞান অর্জন কর। মোবাইলে গুনাহ করলে বাবা, জাহিরি ভাবে তোমার শরীরটাও ধ্বংস হয়ে যাইতেছে, বাতিনি ভাবে তোমার ঈমানও শেষ, আমলও শেষ, তোমার যৌবনও শেষ। তোমার চিন্তা নাই কেন? তুমি তো মাত্র যুবক, তোমার কল্পনা নিয়ে আগাও না কেন? তুমি তো এলাকার নাম কি, বন্দর খোলার যুবক না, তুমি তো গোটা জমিনের মধ্যে একটা ফুটন্ত গোলাপ। তোমার আদর্শ দিয়া গোটা জমিনের অন্ধকার দূর হবে, আলোকিত হবে। তুমি ডাক্তারি পড়ো, ধন্যবাদ। তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো, আলহামদুলিল্লাহ, দোয়া করে গেলাম। ওই রাস্তাটা ছাড়বি না রে যুবক।
কারণ আমার দেশে মাওলানার অভাব নাই, এত বেশি মাওলানা যে ভণ্ডদের কারণে এখন হক্কানি আলেম খুঁজে পাওয়া কঠিন। আমার দেশে এখন মাওলানা বেশি লাগে না, আমার দেশে আদর্শ ডাক্তারের বড় অভাব, আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শ একজন প্রফেসরের অভাব। অতএব ওই লাইনে থাকিয়া ডাক্তার হও, তবে বেয়াদব হইও না। ওই রাস্তায় পড়ালেখা করে তুমি ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায়, তোমার আচরণে যেন মুরব্বীরা কষ্ট না পায়, মা বাবা কষ্ট না পায়। তোমার আচরণে শান্তি দেও। ভালো একটা আদর্শ ডাক্তার হইয়া শুধু বন্দর খোলা শিবচর না, বাংলাদেশের জাতীয় না। আমি টার্গেট চাই তুমি ডাক্তার হবা আন্তর্জাতিক মানের ডাক্তার। তুমি যদি ইঞ্জিনিয়ার হও, জাতীয় ইঞ্জিনিয়ার না আন্তর্জাতিক মানের হও। তুমি প্রফেসর যদি হও, আন্তর্জাতিক মানের প্রফেসর। তোমার আদর্শের কারণে বাংলাদেশ থেকে বিদেশিরা তোমাকে হায়ার করে নিয়ে যাবে। এরকম প্রফেসর নাই? 20 মিনিট লেকচার দেওয়ার জন্য কলেজে তারে দাওয়াত দেয়, কত টাকা হাদিয়া, কত সম্মান। তোর মতো যদি মোবাইলে আকাম করত, জীবনে মাথা উঁচু করে দাঁড়াতে পারত না। আজকে কথাগুলো তুই হাসতে হাসতে উড়ায় দেও, এমন একটা সময় আসতেছে কান্না করবি, চোখের পানি মুছার মতো লোক পাবি না। তুই ডাক্তার হইলেও কিন্তু মনে রাখিস, সব লাইনের জ্ঞান তোমার থাকতে হবে, বিশেষ করে ইসলামের লাইনে। তুমি প্রফেসর হও। সেদিন এক ডাক্তারের 42 মিনিটের লেকচার ইউটিউবে, লম্বা দাড়ি, প্যান্ট শার্ট পরা, হাদিসের মাত্র একটা শব্দ দিয়া 42 মিনিট বুঝাইছে। অডিয়েন্সের সব শিক্ষিত মানুষের হাঁ করে তাকায় আছে, কি কয় ডাক্তার? রসুলের একটা হাদিসের একটা শব্দ দিয়া 42 মিনিট বয়ান করছে, লেকচার দিছে। কি শিখেছ তুমি? তোমার জীবনের ফলাফল কি? মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, মুরব্বীদের সাথে বেয়াদবি, মোবাইলের এমবি ভরার জন্য মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো, না পাইলে বন্ধুর পকেট মারো, না হয় চক্রর মেলায় গিয়া এরপরে কোন জায়গায় গিয়া ডাকাতি করো, চাঁদাবাজি করো, সন্ত্রাসী করো। তাহলে ফলাফল কি? তোর জিন্দেগি বরদোয়ায় ভরপুর। যে কারণে মোনাজাতে সবাই কাঁদে, তোর চোখে মানি নেই। কারণ মা বাবার অভিশাপ, মুরব্বীদের অভিশাপ। আল্লাহ তো এমনিই বেজা, চেহারার মধ্যে তো কোনো আলো নাই। গুনাহ করতে করতে চেহারা নষ্ট, কার্টুন দেখতে দেখতে নিজে এখন কার্টুন হয়ে গেছো। শক্তি নাই বললে চলে, আর কিভাবে বললে বুঝবা আমার জানা নেই। আমি হাসির জন্য বলি না, আর কথাটা কসম আল্লাহর, আমার হৃদয়ের ভেতর থেকে বলতেছি, খুব আবেগ নিয়ে বলতেছি। যদি তুমি বলতা নিচে নাইমা পাও ধরতে, এখন লাভটা দিয়ে নিচে নাইমা পাও ধরতাম। বলো যে জীবনে আর গুনাহ করবা না, আমি এখন নিচে নাইমা পাও ধরব। আর না হয় আমাকে বলো যে মুহাম্মদের আদর্শ এটা ভালো না, ভালো আদর্শ আছে, বলো, আমি সেখানে যাব। আমি মুহাম্মদেরটা বাদ দিয়ে দিব। ভালো করে বুঝো। আর যদি বলো না মুহাম্মদের আদর্শই শ্রেষ্ঠ, তো মানো না কেন? কি সমস্যা কোথায়? দাড়ি কাটলে জান্নাত পাওয়া যাবে, একটা দলিল দিয়ে আমিও কেটে ফেলি। নামাজ ছাড়া আল্লাহ পাওয়া যাবে, দলিল দাও। শীতের ভিতরে ওযু করতে কত কষ্ট, আমি নামাজ বাদ দেই। টুপি মাথায় দিলে মাথা গরম হবে, কই? সেই ছোটবেলার থেকে টুপি মাথায় দিয়া, ঘুমের সময় টুপি মাথায় দিই, কখনো তো গরম হইল না। গরম হয়ে তো কখনো হিন্দুরে গালি দিলাম না, বৌদ্ধদের বিরুদ্ধে বললাম না, ইহুদির বিরুদ্ধে বললাম না। একটা
একটা ভুল পারলে বের করে দাও কোরআন থেকে, এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট পরে রাস্তায় নেমে নাচ গান শুরু করবো, আল্লাহর বিরুদ্ধে শুরু করব। একটা ভুল বের করে দাও কোরআন থেকে। আর যদি বলো না সত্য, তাহলে পা দুটো আগায় দাও, পাও ধরে বলছি তওবা করো। তোমার আদর্শ দেখে বেঈমান কালেমা পড়বে, তুমি বেঈমানের পা চাটা গোলাম হইলা কেন? আমার রসুলের আদর্শের মধ্যে কি নখ কাটার নিয়ম নাই? চুল কাটার নিয়ম নাই? তুমি বেঈমানের পায়খানা চাটো কেন? কি স্বার্থ কি বলো? একটা স্বার্থের কথা বলো, আমিও যাব। যদি বলো হ্যাঁ বেঈমানের লাইনে গিয়া চুল কাটলে স্বাস্থ্য ভালো থাকে, চেহারা উজ্জ্বল হয়, যৌবন বাড়ে, অসুস্থতা হয় না, বলো একটা বলো, আমি ওদিকে যাব। আর কিভাবে বুঝাইলে বুঝবা বলো? আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, ফেরেশতাকেও দেন নাই, আগুনের সৃষ্টি জিনেরও দেন নাই। সিদ্ধান্ত কার? স্থায়ী না অস্থায়ী? মানে নাই কে? জানা থাকলে বলুন তো। ইবলিস মানে নাই কেন? গায়ের জোরে না যুক্তির ব্যানারে? যুক্তির ব্যানারে। আল্লাহ বলেন আমার স্থায়ী সিদ্ধান্ত, মানুষ শ্রেষ্ঠ। ইবলিস তুই মানলি না কেন? আমার যুক্তিতে মিলে না। বলে যুক্তি কি? বলে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে আপনি আগুন দিয়া বানাইছেন, আদমের মাটির দ্বারা বানাইছেন। আগুনের গতি উপরে, মাটির গতি নিচে। আমি কেন নত হব? আদম আমারে সিজদা করবে, আমি কেন করব? যুক্তিটা ফেলে দেওয়ার মতো না। তবে এখানে যুক্তি চলবে না। মালিক আর গোলামের কারবারে কোনো প্রশ্ন নাই, যুক্তি নাই। মালিক যা বলবে মেনে নিবা নির্দ্বিধায়, প্রশ্ন করা বেয়াদবি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম এত দামি, জমিনে চলার মতো ব্যবস্থা করেছেন আমার আল্লাহ, পানির মধ্যে চলার ব্যবস্থা করেছেন। যেই লোহা পানিতে ফেললে ডুবে যায়, ওই লোহার স্টিমার বানাইয়া ভাইসা ভাইসা এক এলাকা থেকে ব্যবসার মাল নিয়ে অন্য এলাকায় চলে যাও। কার কুদরত? কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। এই মিয়া, আমার এখন বাকি শুধু দুইটা হাত এভাবে উঁচু করব, শেষ মাহফিল। আর এক বছরের আগে হাত নিচে নামবে না। কিন্তু বয়ানটা এখন যতটুকু হবে আপনাদের মোহাব্বত আর দিলের আকর্ষণে হবে। বক্তা বয়ান করতে পারে না, শ্রোতারা বয়ান বের করে নেয়। বিশাল ইতিহাস আছে, ওদিকে যাব না। আল্লাহ, এরে আল্লাহর বান্দারা, জমিনের মধ্যে পানির মধ্যে চলার আয়োজন করেছেন আমার আল্লাহ। আল্লাহ উত্তম খানার আয়োজন করেছেন। কুকুরেরও খানা দেন আমার আল্লাহ, গর্তের পিপিলিকাকেও রিজিক দেন আমার আল্লাহ, মানুষেরও আল্লাহ খানা দেন। নদীর ভেতরে হাজারো কোটি মাছ না খাইয়া মরে না। জঙ্গলের প্রাণীর খানাও আমার আল্লাহ দেন। তবে মানুষের খানাটা পিওর এবং দামি খানা।
ও মানুষ, যদি তোমরা আল্লাহর গোলামি করতা, আল্লাহ আসমান থেকে ডাইরেক্ট খানা তোমার সামনে হাজির করে দিতেন। বনি ইসরাইলের দিছেন না? সন্ধ্যাবেলা দেখতো কুয়াশার মতো হালুয়া পড়তেছে বৃষ্টির মতো, আর পাখির বুনা গোশত। আল্লাহ কয়, ও মুসা নবী, আপনার উম্মত বেশি চালাক, অতিরিক্ত চালাকি যেন না করে তো খানা বন্ধ হয়ে যাবে। আজকের যে খানা দিছি আজকে খাইয়া ফালাবে, কালকের জন্য যেন না রাখে, কালকেরটা কালকে দিয়ে দিব। অতি চালাক বনি ইসরাইল কিছু খাইয়া রেখে দিছে, কালকে কি খাবে নফসে খাওয়া মায় পাইছে। পরের দিন থেকে খানা বন্ধ। আমার নবী বড় আফসোস করে বলে, ওই বনি ইসরাইলেরা চালাকি যদি না করত, আমি শ্রেষ্ঠ নবীর আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত আসমানের ডাইরেক্ট খানা পাইতো। গর্তাওয়াকুল মিকুনি হর সুবহ শাম, মিরসানা দরস্তে তু আজলা মাকাম, জুজবা হাকচি জে মখাজ ইনসুজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আল্লাহ পবিত্র খানার আয়োজন করেছেন। মানুষ তোমার এই শ্রেষ্ঠত্ব যেন বিলীন হয়ে না যায়, তুমি ধরে রাখতে পারো। আমি আল্লাহ এই জন্য দুইটা ব্যবস্থা দিলাম, এই ব্যবস্থা গ্রহণ যদি করো, দুনিয়ায় কেউ তোমার সম্মান নষ্ট করতে পারবে না, পরকালে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। দুই ব্যবস্থার, এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর এক ব্যবস্থার নাম কিতাবুল্লাহ। আল্লাহর প্রতিনিধি দল আর আল্লাহর দেওয়া কিতাব। আল্লাহর প্রতিনিধিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন। আল্লাহর দেওয়া কিতাবের মধ্যে শ্রেষ্ঠ হলো কোরআনুল কারীম। আল্লাহর হাজার শুকর, দোনোটা আমরা পেয়েছি। কপাল বড় খারাপ, মানুষ আমার নবীরেও চিনে না, কোরআন সামনে আছে, কোরআন পড়তে জানে না। মাওলার কোরআন এত দামি একটা সম্পদ, রহমতের নবী চ্যালেঞ্জ দিয়া গেছেন, এই উম্মতেরা আমি বিদায় বেলা দুটো জিনিস রেখে গেলাম, আঁকড়াইয়া ধর, কোনদিন তোর সম্মান নষ্ট হবে না। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর কসম, ১৫০০ বছর পরে আজ এই জমিনে যারা কোরআন নিয়ে আছে, নবীর আদর্শ মেনে চলে, এদের মতো সম্মানে শান্তিতে এখনো কেউ নাই। এলমেরা এজাজো করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক নদারত দুস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত কে দিনদারেরা। জিন্দগি মে बंदगी तू कौन है, जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এই যুবক, ঘুমাও না? বাঙালির ঘুম আসেনি? এই যে উঠা কয়েকজন গেছে, এরা কি ঘুমাইবে মনে করছেন? আপনারা মোনাজাতের পরে দিয়া দেখবেন আর ওই সিফায় খারায় বিড়ি টানতেছে। বাঙালির ঘুম জবাই করেছে মোবাইল। রাতে এখন ঘুম নাই,
এ যুবক, আল্লাহর মোহাব্বত নিয়ে বল, আমি যে আওয়াজটা দিলাম এটা খারাপ লাগলো না ভালো লাগলো? একতারা নাই, হারমোনিয়াম নাই, কোনো ঢোল নাই, বাদ্য নাই। যদি ভালোই লাগে আমার মাওলার মোহাব্বত নিয়ে বলো, তো আজকে থেকে আলেম ওলামা ভালো ভালো বান্দাদের নাচ শুনো, হামদে বারি তাআলা শুনো, মক্কা মদিনার ইমামের তেলাওয়াত শুনো, গান বাদ্যের আওয়াজ কানে দিও না। নবী বলেন গানের আওয়াজ শুনলে, বাদ্যযন্ত্রের আওয়াজ পেলে কানে আঙ্গুল দাও, কারণ এটা শয়তানের আওয়াজ। গানের আওয়াজ দিবি, যৌবনের মধ্যে গুনাহের আকর্ষণ বাড়বে, আর কোরআনের আওয়াজ শুনবি, নেক আমলের মোহাব্বত বাড়বে। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। আর একটু সামনে যাব। আল্লাহ তাআলা আমার নবীকে কোরআন দান করেছেন। দীর্ঘ 40 বছর পেরিয়ে যাওয়ার পরে আমার নবীর 40 বছর বয়স, আল্লাহ তাআলা দাওয়াতের আদেশ দেন না, নবী নামাজের কথা বলেন না, রোজার দাওয়াত দেন না। 40 বছর পর্যন্ত নবী কারো কাছে কোনো দাওয়াতের কাজ করেন না। 40-এর পরে আল্লাহ কোরআন নাজিলের সূচনা করলেন। আমার নবী এবার দাওয়াতের ময়দানে অবতীর্ণ হয়ে গেলেন। 40 বছরের ব্যক্তি আমার বিশ্ব নবী, এই দীর্ঘ টাইম দাওয়াতের কাজ না করিয়া নবী করলেন কি? রহমতের নবী আমার বাইতুল্লাহর অদূরে একটা উঁচু বড় পাহাড়, ওই হেরা পাহাড়ের উঁচুড়ায় গিয়া আবার নিচে একটা গর্তের মধ্যে নেমে আমার নবী একদিন আর দুদিন না, সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস আমার আল্লাহর ধ্যান আর মোহাব্বতে সময় কাটাইতেন। কোথায় কোথায়? এবার আপনাদের কাছে একটা কঠিন প্রশ্ন, বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? খুব চিন্তা বেড়ে গেছে। ওরে বাইতুল্লাহর দাম তো কোরআনের আয়াত দ্বারা স্বীকৃত, ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। জমিনটা সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা প্রথম একটা ঘর বানাইলেন, কোনো বাসিন্দা নাই, জমিন বানাইয়া এরপর আল্লাহ একটা ঘর বানাইলেন। এই যুবক, আমি এটার নাম কি কইছি? জমিন। কি বলছি? দর্শনের ভাষায় কি বলে বল?
আমি বলছি এটার নাম জমিন। দর্শনের ভাষায় কি বলে? যুবকদেরকে জিজ্ঞেস করছি, যারা লেখাপড়া করো, যদি ভালো হইতে চাও তো তওবা করে আজকে থেকে ইউটিউব চালাবি, লিখবি, সৌরজগৎ নিয়ে গবেষণা করবি, কাগজ কলম লয়ে ববি, মানুষের দেহ নিয়ে গবেষণা করবি, আসমান আল্লাহ কেমনে বানাইছেন, জমিন কেমনে বানাইছেন, এগুলো গবেষণা করবি আর লিখবি। ইউটিউবে সব আছে। এটি পার করতে তোর বছরকে বছর চলে যাবে। জ্ঞান অর্জন কর আকাম বাদ দিয়া। দর্শনের ভাষায় এটার নাম পৃথিবী নামক গ্রহ। এখান থেকে প্রথম আসমান 500 বছরের খালি জায়গা। খালি জায়গা যে বললাম, এটাকে দর্শন কি বলে? কি আজীব ব্যাপার! মহা শূন্য। জ্ঞান অর্জন করো। আমাকে হুজুর গোদারে আসা লাগবে না। মোবাইল যেহেতু চালাবি, মান্যত করছো, তা আকাম বাদ দিয়ে এডি দেখ, সৌরজগৎ নিয়ে গবেষণা কর, এগুলো দেখো। মানুষের দেখছনি এত বিশাল আসমান কয়টা? মহাশূন্য 7টা, জমিনও কয়টা? এটি বানাইতে মাত্র সময় লাগছে ফি সিত্তাতি আইয়াম, 6 দিন। কয়দিন? আর তোমার আমার মতো দেড় বেটারিরে আল্লাহ 1 ফোঁটা নাপাক পানির থেকে মায়ের গর্ভে বানাইতে সময় নিছেন 6 মাসের মতো। বুঝো কিছু? বুদ্ধি আছে কিছু? মনে করো হুজুর গো মাথায় তো কিছু নাই। তোর মাথায় কি আছে যুবক? বিশাল 7টা আসমান, এক একটা আসমান 500 বছরের মতো ভেতরে জায়গা। এই প্যান্ডেল দূর থেকে মনে হয় এতটুকু, ভিতরে ঢুকলে মনে হয় 20,000 মানুষ বসার জায়গা, ঠিক না? আসমান ওই রকম, ভিতরে জায়গা 500 বছরের দূরত্ব। এই 7টা আসমান, 7টা জমিন আল্লাহ কয়দিনে বানাইছেন? আর তোমার আমার মতো 1 হাত লম্বা বাচ্চা 1.5 কেজি ওজনের বানাইতে 6 মাসের মতো সময় লাগছে কেন? মাওলারে চিনো? শুধু একটা চোখের মধ্যে যেই পরিমাণ ডিজাইন আমার আল্লাহ দিছেন, 7 আসমানের মধ্যে এই পরিমাণ ডিজাইন নেই। তাকাইয়া দেখছো 100 টাকার ডাইস আছে না? কথা হয় না? ওখান থেকে যত হাজার কপি বের করবি 100 হবে, 200 হবে না। 500 টাকার ডাইস থেকে যত কপি মারবা সব 500 হবে, 1000 হবে না। আর আমার মাওলারে চিনে নাও। আমার মাওলা আদম নবী থেকে আজ পর্যন্ত কত হাজার কোটি মানুষ বানাইলেন, আরো বানাবেন। একই মিস্ত্রি মানুষ বানায়, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার মিল নাই, কণ্ঠের কোনো মিল নাই, আঙ্গুলের টিপের কোনো মিল নাই। ওই মাওলারে চিনো না তো কি চিনলা জীবন বল? এজন্য আল্লাহ পাক বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নিজের নিয়ে গবেষণা করো। আল্লাহ ওয়ালা যারা, এরা বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যে নিজেরে চিনে সে আমার মাওলারেও চিনে। আসলে এখনো পর্যন্ত নিজেরে চিনো নাই, চিনছি নকল ঠিকানায়। কোন ঠিকানায়? আসল ঠিকানায় চিনি নাই। নকল ঠিকানা মানি আমারে চিনেননি কেনা তো আমি একজন বড় আন্তর্জাতিক মানের বক্তা, আমারে চিনেননি আমি অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, আমাকে চিনেননি আমি একজন বড় মসজিদের খতিব, আমি বড় মুহাদ্দিস, বড় মুফাসসির। এডি সব ভ্যালুলেস, এডি সব নকল ঠিকানা। আসল ঠিকানা হলো আমি একজন মুসলমান। আর যতই বক্তা বলি, পীর বলি, মুর্শিদ বলি আর মুফতি বলি, সাদা কাফনে ঢুকলে এর কোনো ভ্যালু থাকবে না। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال
وقال إنني من المسلمين আল্লাহু আকবার বলছেন খুব মজা কইরা। তো কোরআনটা শিখলেন না কেন? বলবেন হুজুর টাইম পাই না। করোনার ইতিহাসটার সময় আল্লাহ ভিডিওটা টান দিয়ে কইবে এই সময় কি করছিলি? ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, ও সময় শিখলি না কেন? কোরআন শিখতে লাগে 20 ঘন্টা 20 দিন। 20 দিনে কয় ঘন্টা? কথা বলেন। 20 ঘন্টা, প্রতিদিন 1 ঘন্টা। 20 দিনে কোরআন শিখা যায়। পৃথিবীতে কোরআনের মতো সহজ ভাষা শিখলা না কেন? এখনো সময় আছে। ফজর হইলে 1 ঘন্টা দাও। যদি কাও না মোবাইলের হক আদায় করে টাইম পাওয়া যায় না, তো ঘুমের আগে 1 ঘন্টা দাও মুয়াজ্জিনকে, ও মুয়াজ্জিন সাহেব আমাকে কোরআনটা শিখাই দেন। এরপরে যখন তুমি চেয়ারে বসবা না কোনো এক সময়, মানুষ হইয়া বাও আর ডাকাইত হইয়া বাও, বসবা তো এক সময়, তো ওই সময় যখন কোরআনটা হাতে নিবা, তরজমাটা যখন আরবি পড়তে পারবা। ডাক্তার জাকির নায়ক সাহেব, তার এত সম্মান কেন? সে তো একটা ডাক্তার, হোমিওপ্যাথিক ডাক্তার, অথচ গোটা দুনিয়াটাকে একটা নাড়া দিয়ে দিছে। কিন্তু সব আলেমদের সমর্থন পায় না এই জন্য যে কোরআন শুদ্ধ নেই। কোরআন কি নেই? শুদ্ধ নেই। শিখে নাও, কোরআনটা শিখে নাও, কামে লাগবে, কামে লাগবে এক সময়। কঠিন কিছু না। মানুষ মনে করে ইসলাম কঠিন। পৃথিবীতে ইসলাম ছাড়া সহজ আর কি আছে? আমরা মুসলমানেরা রোজা রাখি কয় মাস? 1 মাস। অন্য ধর্মে তো জীবন ভর খালি না খাইয়া থাকার সাধনা করো। এই না খাইতে না খাইতে যদি মরো, বিনা হিসাবে স্বর্গে। কেমন ধর্ম? না খাওয়ার সাধনা। ইসলাম কত সহজ। স্কুলে পড়া নিষেধ নাই, কলেজে পড়বা নিষেধ নাই, ডাক্তারি পড়ো বাধা নাই, ইঞ্জিনিয়ার হও বাধা নাই, ব্যবসা করো বাধা নাই, চাকরি করো বাধা নাই। দাড়ি রাখতে পারো না, এজন্য কিন্তু আমগো গালি নাই, বরদোয়া নাই, বরং সালাম আগে দিব, এক প্লেটে খাবো। কিন্তু সহজ যদি উল্টা পাল্টা করো, দাড়ি রাখা না রাখা এক জিনিস, দাড়ির বিরোধিতা করা ভিন্ন জিনিস। দাড়ি রাখতে পারো না, কোনো ঝামেলায় কোনো দ্বন্দ্ব নাই, কিন্তু যদি বিরোধিতা করো রক্ষা নাই। পর্দা করতে পারেন না, কোনো দ্বন্দ্ব নাই, হিংসা নাই, গালি নাই, বুঝাবো। কিন্তু যদি পর্দার বিরুদ্ধে কথা বলেন তো রক্ষা হবে না। আপনি রাজনীতি করেন না, কোনো টেনশন নাই, কিন্তু যদি বলেন ইসলামে রাজনীতি নাই, তখন আর ছাড় দেয়া হবে না। আপনি যদি বলেন রাষ্ট্রের ব্যাপারে কোরআন দুর্বল, রাষ্ট্রের ব্যাপারে কোরআনে সব সমস্যার সমাধান আছে, রাজনীতি আর রাষ্ট্র নিয়ে কোনো সমাধান নাই, তাহলে বোঝা গেল কোরআন সব দিক দিয়া পূর্ণ, এক দিক দিয়া অপূর্ণ। অথচ আমারে 5 দিন টাইম দেন, প্রতিদিন 2 ঘন্টা বয়ান করবো। ঢাকার থেকে এসে রাজনীতির 2টা সূরা আছে কোরআনে, ইউসুফ নবীর সূরাটা আর সুলাইমান বিলকিসের সূরাটা। রাজনীতি কারে কয় শিখাইয়া যাব ধইরা ধইরা কোরআনের আয়াত দিয়া। মানেন না এটা ভিন্ন, করেন না ভিন্ন। নাই বলার অধিকার আপনাকে। আমার মতো মোল্লাও তো বলতে পারার সাহস নাই কোরআনে এটা আছে ওইটা নেই। বিজ্ঞ আলেম সে যদি বলে কোরআনে এটা আছে ওটা নাই, সে বলতে পারে। আর আপনি আউযুবিল্লাহ পারেন না, সালাম দিতে পারে না, সালামালাইকুম, হে কয় এটা নেই এটা নেই, সালাম দেয় সালামালাইকুম। আইবিএ পাস করলি আসসালামু আলাইকুম, এই দুটো শব্দ শিখতে পারলা না, তুমি মুসলমান। সালাম দেয় সালামালাইকুম, মানে তোর উপরে খোদার গজব, হে ঘুরায় খায় ওয়ালাইকুম, তোর উপরে আগে। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा,
अहले दिल की नजर से रूह करता जा शाह दौलत सब फकीर गर नेक नहीं शाह दौलत सब फकीर गर नेक नहीं जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है আর একটু আগাবো তাই কি কই আপনার মাথা চিন্তা করছেন আল্লাহ হেদায়েত দান করুন ভাইরা আমার আহা বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি তো বাইতুল্লাহর এমন দাম কেমন দাম জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের দিকে তাকায় থাকবেন কোনো সওয়াব নাই কিন্তু বাইতুল্লাহ এমন একটা ঘর শুধু তাকায় দেখবেন রব্বা হাযাল বাইত আমল নামায় শুধু সওয়াব আর সওয়াব এক রাকাত নামাজ পড়বেন কত সওয়াব কোন কোন একবার সুবহানাল্লাহ বলবেন 1,00,000 বার সুবহানাল্লাহর সওয়াব পাবেন এখন প্রশ্ন জটিল প্রশ্ন খুব খেয়াল করবেন বিশেষ করে আলেমরা আর শিক্ষিত যারা তারা খেয়াল করবেন এত দামি বাইতুল্লাহ সারিয়া নবীজি হেরা পাহাড়ের গুহায় গিয়া মাসকে মাস সময় কাটাইলেন কেন এই প্রশ্নের জবাব আমার দেশের সব মৌলবীরা যদি জানতো কোনদিন আল্লাহওয়ালাদের খানেকার বিরুদ্ধে জবান খুলতো না বড় কঠিন কথা বাইতুল্লাহ সাইরা নবী হেরা পাহাড়ে যাবেন কেন তা একদিন দুই দিন মাসকে মাস সপ্তাহকে সপ্তাহ আম্মা জান খাদিজা নাস্তা নিয়ে হাজির হইতেন রাদিয়াল্লাহু আনহা এই জন্যই তো আমি বলি যারা বলে আমরা ওলি মানি না আউলিয়া মানি না ওরা কোরআন মানে না ওরা বুখারী শরীফ মানে না ওরা বাতিল ওরা ভণ্ড এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড সন্দেহ আছে সন্দেহ দূর করার জন্য কসম খায় বলতেছি ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার যারা বলে আমরা ওলি মানি না আউলিয়া মানি না তারা কোরআন মানে না বুখারী শরীফ মানে না তারা ভণ্ড এদের যেই হযরতেরা ভণ্ড বলে না তারাও ভণ্ড আমার আল্লাহ নবীর কাছে 40 এর পরে কোরআন অবতীর্ণ করলেন নবীর এখন দায়িত্ব এসে গেল হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম নবীর প্রথম কাজ হলো তেলাওয়াত করে শোনাবেন বেঈমান আবু জাহাল নবীর গালি দেয় আর রাতের আঁধারে গোপনে গিয়া নবীর জবানের তেলাওয়াত শুনে এরে আল্লাহর বান্দা নবী দাওয়াতের কাজ শুরু করলেন আমি গুছায় নিতেছি আর একটু সামান্য সময় নিব নবীর প্রথম কাজ তেলাওয়াত নবী বলেন এক আল্লাহর ইবাদত করো রহমানের ইবাদত করো মুশরিকরা কয় এই আব্দুল্লাহর ছেলে
একবার বলো আল্লাহর ইবাদত করব, আর একবার বলো রহমানের ইবাদত করব। বলো তোমার আল্লাহ কয়জন? কয় একজন। তো মানির রহমান, রহমান কে? নবী বলে অপেক্ষা করো। আল্লাহ সূরায়ে রহমান অবতীর্ণ করে কয়, ও নবী সূরায়ে রহমান দিয়া আমার পরিচয়টা দিয়া দেন। আর রহমান আল্লামাল কুরআন, রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। খলাকাল ইনসান, রহমান হলেন তিনি, মানুষ বানাইলেন যিনি। আল্লাহ বলে আমি আগে কোরআন শিখাইয়া তারপরে মানুষ বানাইছি, অথচ বাস্তব হলো আমরা দুনিয়াতে আগে আসছি পরে কোরআন শিখছি। তো এমন হওয়া দরকার ছিল। আর রহমান খলাকাল ইনসান আল্লামাল কুরআন। আল্লাহ উল্টা কেন বলছেন? আল্লাহ কয় আমি আগে কোরআন শিখাইয়া তারপরে মানুষ সৃষ্টি করেছি। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর আদালতে সব মানুষের কোনো মূল্য নাই। আল্লাহর কাছে একদল মানুষের মূল্য। এই জমিনে কয়েক দল মানুষ আছে, একদল মানুষের বলে বংশগত মানুষ, আর একদল মানুষের বলে জন্মগত মানুষ, আর একদল মানুষ হলো গুণগত মানুষ। আল্লাহর কাছে বংশগত মানুষের দাম নাই, জন্মগত মানুষের দাম নাই, আল্লাহর কাছে একমাত্র গুণগত মানুষের দাম। এইবার বুঝেন অল্প টাইমে গুণের মানুষ কারে বলে। উদাহরণ দিয়া বলি, যেই জিনিসটা যেই কাজের জন্য বানানো হয় ওই কাজ হলো ওই জিনিসের গুণ। মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, আলো দেওয়া বাতির গুণ। পাখাওয়ালা পাখা বানায় বাতাস দেওয়ার জন্য, বাতাস দেওয়া পাখার গুণ। একটু বলবেন কি মাইকের গুণের নাম? বাতির গুণ, পাখার গুণ, বাতাস। মাইক যদি আওয়াজ না দেয় বলবে ফেলে দাও, এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয় ভেঙ্গে ফেল, এটা গুণের বাতি না। পাখা যদি বাতাস না দেয় ফেলে দাও, এটা গুণের পাখা না। যেই জিনিসটা যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই জিনিসের গুণ। মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। এইবার বলো মানুষ আমার মাওলা কেন বানাইছে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজাহা। মানুষ বানাইছেন কেন? ইবাদত। বলেন কেন? কার ইবাদত? তাহলে মানুষের গুণের নাম ইবাদত। কিন্তু ইবাদতটা কেমনে করবা? মন গড়া একমাত্র নবীর তরিকায় করবা। কেমনে তরিকা তো জানি না, চিনি না। বলে আমার মাওলার কোরআনটা ধইরা নিয়ম শিখো। কোরআন বুঝো না হাদিস ধরো, বুঝো না ওলামায়ে কেরামের পেছনে দৌড়াও। ওলামায়ে আহলে হকের কাছে যাইয়া কোরআন হাদিস শিখা। রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আমি আগে কোরআন শিখাইয়া তারপরে গুণের মানুষ বানাইছি। অর্থাৎ যারা আলেম ওলামাদের কাছে যাইয়া কোরআন হাদিস অনুযায়ী শিখিয়া ইবাদত করবে তারা গুণের মানুষ। আর এই গুণের মানুষগুলো বিনা হিসাবে জান্নাতি। মাইকে যদি আওয়াজ না দেয় চুমা দিমু, বলে এটা ফেলে দাও, এটা গুণের মাইক না। মানুষের গুণের নাম ইবাদত। যদি ইবাদতের গুণ না নিয়ে কবরের বিছানায় শুয়েই বড়, আল্লাহ বলবে এটারে জাহান্নামের আগুনে ঢুকাইয়া দাও, এটা গুণের মানুষ না। এর হাতে হ্যান্ডকাপ লাগাও। আরে আপনাকে কি বলবো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী বলে, ও আবু হুরায়রা এমন একটা হাদিস আমারে শুনাইবেন, নবীর হাদিস। আবু হুরায়রা কয় চলেন। একটা নির্জন জায়গায় নিয়ে গেলেন। আর আবু হুরায়রা বলেন
আমি ওই হাদিসটা আপনাকে শোনাবো যেই হাদিসটা আমার নবী এমন ভাবে শুনাইছেন, একটা ঘরের ভিতরে নবী আর আমি একা, আর কোনো মানুষ নাই। ওই সময় আমার নবী আমি আবু হুরায়রাকে ওই হাদিসটা শুনাইছেন, আর কেউ ছিল না। আবু হুরায়রা এই কথা বইলা বেহুশ হয়ে চিৎকার দিয়া পড়ে গেলেন। আবার হুশে আইসা আবার কয় ওই হাদিসটা শোনাবো নির্জন ঘরে, নবী আর আমি আবু হুরায়রা ছাড়া কেউ নাই। নবী একটা হাদিস শুনাইছেন, এইভাবে কইরা আবার চিল্লান মাইরা বেহুশ হয়ে পড়ে গেছেন। এইভাবে 3 বার বেহুশ হয়ে গেলেন। চতুর্থবার উঠা কয় শুনো নবীর হাদিসটা কেমন হাদিস। কান্না করে বলতেছে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ 3 জন মানুষকে আদালতে ডাকবেন, যেই মানুষের ব্যাপারে দুনিয়ার চক্ষুরা বলবে এরা জান্নাতি, কিন্তু আমার মাওলায় বলে ও জাহান্নামের ফেরেশতা, এদের হাতে হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের মধ্যে নিয়ে যাও। এর মধ্যে একজন হবে শহীদ, আর একজন হবে মাওলানা আলেম, আর একজন হবে বড় দানবীর। এই শহীদ, তোর জামা কাপড়ে রক্ত লাগানো কেন? কয় যুদ্ধ করছি। কেন? কয় আমি মাওলা তোমার দ্বীনের জন্য। কয় দুনিয়ার মানুষ জানে তুই দ্বীনের জন্য যুদ্ধ করছো, কিন্তু আমি তো উপরের হালাত দেখা ফলাফল দেই না, আমি আসল কলবের খবর জানি। তুই আমার জন্য যুদ্ধ করো নাই, দুনিয়ার মানুষ তোরে যোদ্ধা বলবে, মুজাহিদ বলবে, এই বাহা বাহা পাওয়ার জন্য তুই যুদ্ধ করছো। জাহান্নামের ফেরেশতারা এই ধোঁকাবাজের হাতে হ্যান্ডকাপ লাগা, এরপরে জাহান্নামের দিকে নিয়ে যাও। এরপরে আমাদের মাওলানাদেরকে ডাকবে, এই মাওলানা ইলম শিখছো কেন? ও আল্লাহ দ্বীনের দাওয়াতের জন্য। দুনিয়ার মানুষ জানে তুই দাওয়াতের জন্য ইলম শিখছো, আসলে আমি তোর কলবের খবর জানি। তুই আমার দ্বীনের জন্য ইলম শিখো নাই, তুই ইলম শিখছো মানুষের সম্মান পাবি, মানুষ তোরে হাদিয়া দিবে, সম্মান করবে, মানুষ তোরে বাহা বাহা দিবে, এটা দুনিয়ায় পেয়ে গেছো, আমার আদালতে কিছু নাই। ও জাহান্নামের ফেরেশতা, এই মাওলানার হাতে হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। দানবীর কেউ ডাকবে, এই টাকাওয়ালা, আমি তোরে টাকা দিয়া গরিবের হালাত থেকে তোরে পেরেশান মুক্ত করে দিছি, কি করছো? ও আল্লাহ, টাকা দিয়া মাদ্রাসা মসজিদ করছি, কালভার করছি, গরিবের সহযোগিতা করছি। কেন? কয় যে আল্লাহ তোমার জন্য। কয় না, দুনিয়ার মানুষ জানে তুই আমার জন্য করছো, আমি জানি তুই দুনিয়ার সম্মান পাওয়ার জন্য করেছো। আজ আমার আদালতে কিচ্ছু নাই। জাহান্নামের ফেরেশতা হাতে হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। এইবার বুঝেন বাবা, ওই একজন শহীদ, গলা কাটা শহীদ যদি জাহান্নামে যায়, মাওলার আদালতে মাওলানা হইয়াও যদি যায়, আমার মতো মাওলানার উপায় কি হবে? এই কারণেই তো আবু বকর জান্নাতের টিকিট পাইয়া সারা জিন্দেগি কান্না করেছেন, কবরে কি উপায় হবে আমার, হাসরের ময়দানে কি উপায় হবে আমার। এই পর্দার আড়ালের আম্মা জানেরা, আমার নবী একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে বসে কান্না করেন। আম্মা জান বলেন, নবী কেন কাঁদেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করেছি? কয় না, কাঁদেন কেন? ও আয়েশা, হাসরের ময়দানের কথা আমার মনে পড়েছে, এই জন্য কাঁদি। কেন, কি হালাত? বলে হাসরের ময়দানে সব মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, কেউ উলঙ্গ ছাড়া দাঁড়াবে না। ওই সময় সূর্যের গরম, জাহান্নামের আগুনের গরম, উম্মতেরা পাগলের মতো ছোটাছুটি করবে। আদম নবীর কাছে যাবে, মুসা নবীর কাছে যাবে, নূহ নবীর কাছে, ইব্রাহিম নবীর কাছে, ঈসা নবীর কাছে, সবাই তারায় দিয়া বলবে নফসি নফসি নফসি, আমার উপায় কি হবে? সর্বশেষ কেমন ভয়ঙ্কর হাসরের মাঠ! নবীরা যাদের গুনাহ নাই তারা পর্যন্ত কান্নায় বিভোর হয়ে যাবে, উম্মতেরে ভুলিয়া যাবে। সর্বশেষ উম্মতেরা আমার সামনে আসবে। ও আম্মা জান আয়েশা বলেন, আপনি তখন কোথায় থাকবেন? আমি থাকবো মাকামে মাহমুদ, আমার রবের দরবারে সিজদায়। আমার উম্মতেরা যখন আসবে, আমি সিজদায় পড়ে একবারও বলবো না আল্লাহ আমাকে বাঁচাও, আমি শুধু বলবো আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও।
উম্মত যেন জাহান্নামের মধ্যে না যায়। ও আয়েশা, আমার উম্মত গুলোরে না নিয়ে আমি জান্নাতের ভেতরে যাব না। ও নবীর আশিক উম্মতেরা, ওই নবীরে কেন চিনো না? আজকে দিলটারে বুঝাও। ও যুবকেরা, ও বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা 5 বেলার নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, বেপরদায় চলে না। আপনারা কেন পারেন না? ও যুবকেরা, তওবা করো। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, দাড়িওয়ালা নামাজির অভাব নাই। চাকরি করে, ব্যবসা করে, ড্রাইভারি করে, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করো, মনেরে বুঝাও রে মন, আমার মতো বান্দা স্কুল কলেজে পড়িও যদি নামাজ পড়ে আমি কেন পারি না? আমার কপাল বুঝি খারাপ? আজকে থেকে মনে মনে তওবা করো, আর আমার আল্লাহকে বলো, ও আল্লাহ, আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর সুন্নাত অনুযায়ী চলবো। মরিয়া গেলে যাব, আর নবীর তরিকার বাইরে চলবো না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করিয়া নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم